প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা। আজকে আমি নতুন একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো মসুর ডাল দিয়ে পাকন পিঠা। পিঠা তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল ধুয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি আর লবণ দিয়ে আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। ডালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদটা এখানে না দিলেও চলে, কিন্তু আমি এখানে দিয়েছি কারণ হলুদটা দিলে পিঠাটা সুন্দর হয়। এখানে আমি 3টি ডিম নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ফাটিয়ে নিব। আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটা অনেকটা ভেঙে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখন আমি চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নেব। যেহেতু এখন সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নেব। আমি চুলায় রেখে আমি এটাকে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব ডিমগুলোকে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে, নয়তো চাকা হয়ে যাবে। মেশানোর পর গুঁড়িটা কত একটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মেখে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে তেজপাতা দিয়েছিলাম, তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি। আপনারা অবশ্যই এই ডোটাকে গরম গরম মেখে নিতে হবে। হলুদটা দেওয়ার জন্য পিঠার ডোটা অনেক সুন্দর হয়েছে। আমি এখানে পিঠা তৈরির জন্য কিছুটা ডো ভালোভাবে মথে নিলাম। এখন আমি এটাতে একটু তেল মেখে নিব। একটা রুটি বেলে নিব। এখন এখানে একটি ফুল আঁকা হয়ে গিয়েছে। এখন আমি একটা টুথপিক দিয়ে কিছুটা ডিজাইন করে নিব। আপনারা চাইলে নকশি পিঠা যেভাবে ডিজাইন করে ওভাবেও ডিজাইন করতে পারেন। আপনারা যে রকম ডিজাইন করতে পারেন ওরকম ডিজাইন করে কিছুটা ডোরা কাটা করে দিবেন, তাহলেই তৈরি হয়ে যাবে পিঠাগুলো। এভাবে ডোরা কাটা করলে তাহলে
পিঠার ভিতর শিরাটা ঢুকে এবং পিঠাটা ভাজতেও সুবিধা হয়। এখন আমি পিঠাটাকে কেটে নিব। এই যে এখন আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আমি খুব সাধারণভাবে পিঠাটা তৈরি করেছি। আপনারা চাইলে আরও সুন্দর ড্রয়িং করেও পিঠাটা তৈরি করতে পারেন। এখন আমি একটি পাতা শেপের পিঠা তৈরি করব। আশা করি আপনারা আরও সুন্দর করে তৈরি করবেন। যে যতটা সুন্দর ডিজাইন করতে পারে পিঠাগুলো দেখতে ততটাই সুন্দর হবে। আমি এখন পাতাটার মধ্যে কিছুটা ডোরা কাটা দিয়ে দিচ্ছি, যাতে করে পিঠাটা ভালোভাবে ভাজা হয়। এখন আমার পাতা শেপ পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কুকারিজের দোকান থেকে পাকন পিঠার ছাঁচও কিনে নিয়ে আসতে পারেন, তাতে করে অনেক সুবিধা হয়। আজকে পিঠাগুলো এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিব আর তাতে তেল গরম করে দিয়ে দিব সবগুলো পিঠা। আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিব। আমি এখানে তেল হাফ লিটার দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আমি এখানে কম তেল দিয়েছি কারণ তেলটা পুড়ে যায়, আর পুড়ে যাওয়া তেল তো খাওয়া ভালো না। এখন আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে ফেলবো। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এখন আমি শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরির জন্য 1 কাপ গুড় দিলে 1.5 কাপ পানি দিবেন, একটু লবণ দিবেন আর কিছু গরম মশলা দিয়ে দিবেন। আর যারা গরম মশলা পছন্দ করেন না তারা না দিলেও পারেন। এই যে আমার ভেজে রাখা পিঠাগুলো, আমি পিঠাগুলো একটু বড় সাইজ করে বানিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করেও বানাতে পারেন। এখন আমি শিরাটাকে একটু নেড়ে দিব। শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পিঠাগুলো। পিঠাগুলো শিরাতে 5-10 মিনিট ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়, তাহলে শিরাটা টেনে নিতে পারে। এবার আমি পিঠাগুলো উঠিয়ে নেব। এখন চাইলে পরিবেশন করতে পারেন। পিঠাগুলো ঠান্ডাও খেতে মজা, আবার গরম গরমও খেতে মজা। মচমচে মসুর ডালের পাকন পিঠা। আমি বাকি পিঠাগুলোও শিরায় দিয়ে দিচ্ছি। পাকন পিঠা ভেজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, নষ্ট হবে না। আর যারা রাখতে চান সংরক্ষণ করে তারা অবশ্যই শিরায় দিবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু শিরায় দিবেন আর বাকিটা সংরক্ষণের জন্য রেখে দিবেন। আজকের রেসিপি সম্পর্কে আপনার মূল্যবান মতামত লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।